আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সামরিক অভিযান ও হামলার ফলে হতাহতের সংখ্যা ভয়াবহ আকারে বেড়ে উঠেছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিহতের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছেছে। আফগানিস্তানের মানুষ নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য আকুল হয়ে উঠেছে। হামলার ফলে প্রচুর ঘরবাড়ি ধ্বংস, বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতি হচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিটি বিস্ফোরণ ও গোলাবর্ষণে সাধারণ মানুষকে জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ থাকতে হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। তারা বলেছেন, সীমান্তে পাকিস্তানের হামলা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ও স্থিতিশীলতা বিপন্ন করছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা আফগানিস্তানের জন্য ত্রাণ ও নিরাপত্তা আশ্রয়ের আহ্বান জানিয়েছে। তবে সীমান্ত এলাকায় চলমান হামলা ও নিরাপত্তা আশঙ্কার কারণে ত্রাণ কার্যক্রম সীমিত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষ প্রায়ই ঝুঁকিপূর্ণ অঞ্চলে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। পাকিস্তানে হামলার ফলে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আফগান সরকার হামলার প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত ও ইরান, সীমান্তে সামরিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কূটনৈতিক চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, যদি পাকিস্তানে হামলা অব্যাহত থাকে তবে শুধু আফগানিস্তান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়া বিপন্ন হতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায় তবে গাজা, লেবানন ও সিরিয়ার মতো প্রান্তীয় অঞ্চলের সহিংসতা ছড়িয়ে যেতে পারার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও আফগানিস্তান জনগণের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বৃদ্ধি পেতে পারে, যা দীর্ঘমেয়াদের রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়কে সক্রিয়ভাবে এগিয়ে আসতে, শান্তি রক্ষা করতে এবং আফগান জনগণকে নিরাপদ জীবনে ফিরিয়ে আনতে।